হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করছি গাজরের ধোকা। নিরামিষ রেসিপি তৈরি করার সময় ভাবতে হয় কি রান্না করব। সেই জন্য যদি হয় একটু ইউনিক ধরনের রেসিপি, তাহলে কিন্তু সকলেই চেটেপুটে খেয়ে নেয়। সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে তৈরি করব গাজরের ধোকা। সেই জন্য আমি এখানে 1 কাপ মতো ছোলার ডাল নিচ্ছি। ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। ডালগুলো 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এখন সম্পূর্ণ জল ঝরিয়ে নিচ্ছি। আর ডালটা ভিজে ফুলে কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। এর মধ্যে যাতে কোনো রকম জল না থাকে সেই রকমভাবেই পুরো ডালগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 1.5 খানা মতো গাজর নিচ্ছি। গাজরের পরিমাণটা খুব বেশি দেব না, তাই আমি 1.5 খানা মতো গাজর দেব। প্রথমেই গাজরটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট করে পিস করে নেব। 1.5 খানা গাজর নিয়েছিলাম, আর 1.5 খানা গাজরকেই একদম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি, আর মিক্সির বাটির মধ্যে পুরো গাজরগুলোকেই দিয়ে দিলাম। আর এইরকমভাবেই শুকনো অবস্থায় গাজরটাকে পেস্ট করে নিচ্ছি। গাজরটাকে খুব ফাইন করে পেস্ট করে নিয়েছি, একদম জল ছাড়া এইরকমভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এইদিকে গাজরটাকে একটা পাত্রর মধ্যে আলাদা করে রেখেছি, আর এইদিকে মিক্সির বাটিটার মধ্যে আবার নিয়ে নিচ্ছি এই ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো। পুরোটাকেই নিয়ে নেব। এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা। একসঙ্গেই পুরো এটাকে আবার পেস্ট করে নিচ্ছি। ডালটাকেও পুরো ফাইন করে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি আরও কিছুটা আদা আর 3-4 খানা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নেব। টমেটোটাকেও কেটে নিয়েছি। এইদিকে গাজর আর ডাল দুটোকেই আলাদা আলাদা করে পেস্ট করে রেখেছি। আর অন্যদিকে মিক্সির বাটিটাকে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, সাথে দিচ্ছি যেটুকু আদা এখানে কেটে রেখেছিলাম সেই আদাটাকে। এবারে এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটাও একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটাকেও তৈরি করে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি হবে কিন্তু সম্পূর্ণই নিরামিষ, সেই জন্য এখানে শুধুমাত্রই আদা ইউজ করা হয়েছে, আর পেঁয়াজ রসুন অ্যাড করিনি। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বেশ ভালো করেই গরম করে নিলাম। আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা গাজরটা। গাজরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। একটু শুকিয়ে নেব এইভাবেই। এইভাবে নাড়াচাড়া করার পর গাজরটা প্রায় শুকিয়ে এসেছে, আর গাজরের কালারটাও প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ছোলার ডাল। সম্পূর্ণ ছোলার ডালটাই এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এই গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, পুরো শুকিয়ে নেব। যতক্ষণ না শুকোচ্ছে আর কড়াই থেকে অটোমেটিক উঠে আসছে ততক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে শুকিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। এটা কিন্তু অটোমেটিকই শুকিয়ে গেছে, আর কড়াই থেকে একা একাই উঠে আসছে। তার মানে এই ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই অবস্থায় এটাকে কড়াই থেকে সম্পূর্ণই নামিয়ে নেব।
এবারে এখানে একটা নিয়েছি পাতলা মতো থালা, আর পাতলা থালার মধ্যেই পুরো আমি একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে একটু ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি হাত দিয়েই এটাকে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দিলাম। এবারে যে ডোটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে এর মধ্যে দিয়ে পুরো সব দিকেই ছড়িয়ে দেবো, এরকম খুন্তিটা দিয়ে চেপে চেপে। থালার মধ্যেই এটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি, আর ঠান্ডাও হয়ে গেছে। এটাকে এবারে যে যেমনভাবে শেপ দিয়ে কাটতে চাই সেইভাবে এটাকে পিস পিস করে ধোকার মতন করে কেটে নেবে। আমি এটাকে স্কোয়ার করে শেপ করে পিস পিস করে টুকরো করে নিচ্ছি। একটু ছোট সাইজ করে করলেই বেশি ভালো হয়। এই যে আমি একটা করে তুলে দেখাচ্ছি, এটা কিন্তু একদমই ভেঙে যাবে না। এই রকম ভাবেই ছোট ছোট করে আমি পিস করে নিলাম। এই রকম করেই বাকিগুলোকে সব আলাদা করে নিচ্ছি। সম্পূর্ণ ধোকাটাকে আলাদা করে ছোট ছোট করে পিস করে নিলাম। পুরো ধোকাগুলোকেই এইরকম স্কোয়ার করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এইদিকে আবার কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে এই ধোকার পিসগুলোকে নেব, আর কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়েই এইরকম করে ভেজে নেব। এইভাবেই সমস্ত ধোকার পিসগুলোকে উল্টে পাল্টে বোথ সাইডই ভেজে তুলে নেব। এই সময় কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন হয় না, যেহেতু এটা আগে থেকেই তেলের মধ্যে শুকনো করে নেওয়া, সেই জন্যই একটু হালকা তেলেই এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সমস্ত ধোকাগুলোকেই এইরকম করে একটু লালচে করে ভেজে তুলে নিয়েছি, আর দেখতে কতই না সুন্দর হয়েছে। এগুলো কিন্তু শুধুমাত্র ভাত ডাল দিয়েই খাওয়া হয়ে যেতে পারে, কিন্তু আমি এইগুলো দিয়ে তৈরি করব একটা রেসিপি। এইদিকে বড়া ভাজা সেই কড়াইটাই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু তৈরি হবে সর্ষের তেলেই। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এদিকে যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে করে রেখেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন, এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এই মশলাটার সঙ্গে এই পেস্টটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই এইভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায় সেই জন্য মিক্সিটার বাটিটা ধুয়ে খুব সামান্যই এখানে একটু জল দিয়ে দিলাম কষানোর সময়। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর মশলার থেকে তেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর জলটা দেব পরিমাণ মতোই। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু গা মাখা মাখাই হবে। এবারে ঝোলটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এই সময় ভেজে রাখা ধোকার পিসগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটার মধ্যে পুরো ভিজিয়ে দিলাম। দিয়ে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা প্রায় ফুটে এসেছে, আর একদম শুকনো হয়ে গা মাখা মাখা হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে সার্ভ করে দেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু ওপর দিয়ে ধনেপাতা কুচি, সাথে খুব সামান্যই একটু মিষ্টি।
যেহেতু নিরামিষ রেসিপি তাই খুব সামান্য নামিয়ে সার্ভ করে দিয়েছি গাজরের ধোকা। দারুণ স্বাদের এই রেসিপিটা, নিরামিষের দিন সকলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।